রাঞ্চিতাই বই অলকায়ে তবে আনিং। শ্রীমঙ্গলের একটি পাহাড়ি গ্রাম বর্মাছড়া। সেখানে বসবাস করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। সেই গ্রামেই রয়েছেন আপন দুই বোন, যারা এমন এক ভাষা রপ্ত করেছেন যা জানে না পৃথিবীর অন্য কেউ। আপন এই দুই বোন কোথা থেকে কিভাবে এই ভাষা রপ্ত করলেন, সেই রহস্য ছিল সবার অজানা। বলছিলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সত্তরোর্ধ্ব ভেরোনিকা কেরকেট্টা ও ক্রিস্টিনা কেরকেট্টা নামের দুই বোনের কথা। তারা দুই বোনই কথা বলেন খাড়িয়া ভাষায়। ভাষা বিশেষজ্ঞ ও স্থানীয়দের আশঙ্কা, তাদের মৃত্যু হলে চিরতরে হারিয়ে যাবে বাংলাদেশের এই অতি বিপন্ন ভাষাগুলোর একটি। রূপালী বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ জানিয়ে ক্রিস্টিনা কেরকেট্টা বলেন, আমরা দুই বোন আছি, আমাদের এই ভাষা নিজেদের সন্তানরাও বলতে পারে না। আমরা এই ভাষার টিকার জন্য সরকার কাছে দাবি করি কি যাতে এই ভাষাটা আমরা টিকাতে পারি, এই জন্য সরকারি কাছে দাবি। বড় বোন ভেরোনিকা কেরকেট্টাও একই আক্ষেপ করে বলেন, এখন যদি আমরা দুই বোন মারা যাই, এই ভাষাও শেষ হয়ে যাবে আমাদের সাথে। চা বাগানের মধ্যে আমরা দুই বোন খাড়িয়াতে কথা বলতে পারি। এই ভাষাতেই মনের সুখ দুঃখ ভাগাভাগি করে নেই। তামা গামতে ডিং সরকারতে যে রাঞ্চিতাই বই অলকায়ে তবে আনিং উড়াই জালে বুকি ভালো পালে কি গামনা হাত আনিং দুই বইন আইলে শিকায় মাথায় গড়ে নি ওকিয়ারতে বলা কো বের জম পালতে উকায়ম। এটা হলো রাঞ্চি থেকে বই আনাইলে আমরা দেখি কতটুক চেষ্টা করে দেখব, তারপরে আমরা দুই বোন এই ভাষা বলতে পারি, আমরা শিখাবো বাচ্চাগুলোকে। মায়ের ভাষা কিছুটা বুঝলেও বলতে পারেন না ভেরোনিকার ছেলে। তবে খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারি উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। আমার মা আর বাবা খাড়িয়া ভাষায় কথা বলতো, মাও বলতো, মাসিও বলতো, আমরা শুনেছি দেখেছি, হ্যাঁ, কিন্তু ভাষাটা বুঝি কিন্তু বলতে পারি না। যদি বাংলাদেশ সরকার যদি কোনো একটা ব্যবস্থা করে দিত স্কুল করার, তাহলে আমরা অবশ্যই চালু করতে পারতাম। সরকারের কাছে এটাই আমার দাবি। ভেরোনিকা ও ক্রিস্টিনার মা বাবা ভারতের রাঁচি থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানের বর্মাছড়ায় আসেন। এখানেই তাদের জন্ম। ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখে খাড়িয়া ভাষা শুনতেন, তাদের কাছ থেকেই এই ভাষা শেখা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াও নিশ্চিত করেছেন, ভেরোনিকা ও ক্রিস্টিনা ছাড়া কেউ খাড়িয়া ভাষায় কথা বলতে না পারার বিষয়টি। ভাষাটি সংরক্ষণের দাবিও জানান তিনি। রাজঘাট ইউনিয়নে খাড়িয়া ভাষা, বিশেষ করে রাজঘাট ইউনিয়নে দুইটা ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডে যে খাড়িয়া ভাষাভাষী জনগণ আছেন, তাদের ভাষা আজকে বিলুপ্তর পথে। এই ভাষা দুইজনে কথা বলতে পারে। বর্তমানে যে জনসংখ্যা আছে, খাড়িয়া জনসংখ্যা প্রায় 100 ফ্যামিলি হবে, কিন্তু বর্তমান দেখা যায় তাদের দুই ব্যক্তি ছাড়া, তারা আপন দুই বোন ছাড়া এই ভাষায় কেউ আর কথা বলতে পারতেছে না। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকার অনুরোধ করব যে এই ভাষা যেন রক্ষণাবেক্ষণ করা হয়, এই জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। খাড়িয়া ভাষা সংরক্ষণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।